নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটা খুবই দারুণ হতে চলেছে, বাচ্চাদের চটজলদি নাস্তা করে দেওয়ার জন্য খুবই দারুণ একটা ভিডিও, বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই দারুণ। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আজকে আমি করতে চলেছি আলু পরাঠা। আজকের ভিডিওর বিশেষত্ব হলো আমি কোনো বেলনি পেরে ইউজ ছাড়াই আজকে আলু পরাঠাটা করব। এই জন্যই বলছি যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন। তো আলু পরাঠা বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোর যে খোসা এগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে একটা বলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি আলুগুলো রেখে দিচ্ছি, না হলে কিন্তু আলুগুলো কালো কালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জলের মধ্যে আলুগুলো রেখে দিতে হবে। তো সবগুলো আলু ভালোভাবে ধুয়ে আমি আবারও আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি যে আলুগুলো ঠিক এই সাইজে আমি কাটছি, বেশি কুচিও করছি না আবার বেশি মোটাও না, এই সাইজে। কারণ বেশি কুচি করতে হবে না, যেহেতু আমি এগুলোকে আজকে একটু ব্লেন্ড করব। কেন ব্লেন্ড করছি সবটাই বলছি, তো ভিডিওটা সঙ্গে থাকুন। আমি এখানে 3টে আলু নিয়েছি, আমার 3টে আলুই যথেষ্ট ছিল টিফিনের জন্য। আমি এখানে 3টে আলুকে ভালোভাবে আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এখন এগুলোকে একটু আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। বেশি কুচি করতে হবে না, যেহেতু এগুলো ব্লেন্ড হবে। এই যে 3টে আলু আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমি আলুগুলো এখন কেটে নিলাম। তো এবার এই আলুগুলো আবার ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম। যেহেতু আলু কাটলেও আলুর থেকে কিছুটা কষ উঠে, তার জন্য কিন্তু আলুটা আবার ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা মিক্সিতে, আমাদের যে মিক্সার গ্রাইন্ডার থাকে বাড়িতে সবার, ছোটোটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। একটু সামান্য জল দিয়েছি, বেশি জলের দরকার নেই। এই যে এখানে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, একদম মিহি হয়ে গেছে। এই যে দেখুন, একদম মিহি হয়ে গেছে। বেশি না, আপনারা মনে করুন 8-10 সেকেন্ড মিক্স করলেই চলবে। এখন আমি এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। এই যে আমি এবার এটাকে একটু বলে নিয়ে নিয়েছি। বলটা একটু বাটিটা যাতে একটু গভীর হয় এরকম বলেই নেবেন, কারণ এখানেই আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো চলুন এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আবার নিয়ে নিই। আমি এখানে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো আমি একটু কুচি করে নেব। শীতের দিনে আমাদের যে দেশি ধনিয়া পাতাগুলো থাকে, যে কোনো জিনিসেই যেগুলোতে দেওয়া যায় আর কি, ধনিয়া পাতাটা কিন্তু দারুণ ফ্লেভার আনে। তো আমি আজকে এখানেও ধনিয়া পাতা ইউজ করছি, আমাদের যে দেশি ধনিয়া পাতাটা। আমি এভাবে করে ধনিয়া পাতাগুলো ভালোভাবে আগে শিকড়গুলো ফেলে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে সঙ্গে 4টে লঙ্কা নিয়েছি। তো লঙ্কাগুলোকে আমি প্রথমে মাঝখান দিয়ে লম্বাভাবে চিড়ে নেব। তারপরে আমি প্রথমে একটু আগাটা ফেলে দিলাম। এইভাবে প্রথমে লম্বা করে চিড়ে নেব, তারপরে পিস পিস করে নেব। পরাঠা জাতীয় জিনিসে আমি এভাবেই কাঁচামরিচটা দেওয়া প্রেফার করি। আমার মনে হয় ঝালটাও ব্যালেন্সে থাকে, আর কাঁচা লঙ্কারও কিন্তু একটা স্মেল থাকে, ওটাও কিন্তু ব্যালেন্সে থাকে। একটা দারুণ স্মেলও ওঠে আর ঝালটাও ব্যালেন্সে থাকে। এই যে এইভাবে লম্বা করে দিয়ে তারপরে আমি পিস পিস করে নেব। এই যে ঠিক এইভাবে। তো 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি নেব না। প্রতিটা কাঁচা লঙ্কাই আমি সেমভাবে চিড়ে নেব। এই যে দেখুন, এইভাবে সেমভাবে আমি চিড়ে নিলাম। তো এখানে কাঁচা লঙ্কা কুচিও আমার হয়ে গেছে। তো এখন আমি আমার যে পরবর্তী পর্বের দিকে আমি এগোচ্ছি। তো এখানে আমি যে আলুটা ব্লেন্ড করে রেখেছিলাম, তো এখানে আমি অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি একটু চিলি ফ্লেক্স, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। এখন আমি প্রতিটা জিনিস
পরিমাণ মতো নিয়েছি এবং এখন এগুলিকে আমি আস্তে আস্তে জল দিয়ে, একবারে না, জল দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে একটা চামচ দিয়ে একটু আমি এগুলোকে মিশিয়ে নেব। পরিমাণ মতোই কিন্তু দিতে হবে সব কিছু। আর 1 চিমটি পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি, যেহেতু ময়দা জাতীয় জিনিস, মানে পারাঠা জাতীয় জিনিস, পারাঠা জাতীয় জিনিসের মধ্যে লুচি বলেন বা যে কোনো পারাঠা জাতীয় জিনিসে একটু বেশি না, হালকা একটু চিনি 1 চিমটি মতো ঢেলে না, 1 চিমটি মতো চিনি দিলে আমার মনে হয় খেতে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন আমি সব আমার ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোতে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি চামচ দিয়ে প্রথমে এটাকে আগে, এখন কিন্তু আমি জল দিইনি, আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই, তারপরে হালকা হাতে আমি এটার মধ্যে জল দেব। তো এখন আমি অল্প অল্প করে, একবারে 1 গ্লাস ঢেলে দিলে হবে না, কারণ কি যেহেতু আমি এটা আজকে এই পারাঠাটা করতে কোনো মানে বেলনি পিঠি ইউজ করছি না, অতএব জলটা কিন্তু আমার বুঝে বুঝে দিতে হবে। চট করে 1 গ্লাস জল ঢেলে দিলে হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একবারেই বরবাদ হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে। এইভাবে বানানোর একটাই মানে সুবিধা, যে কোনো সময় বাচ্চাদের টিফিন করার জন্য হাতে সময় কম। অ্যাকচুয়ালি আমি আমার ঘরের জন্য টিফিন করছিলাম, হাতে আমার সময়টা একটু কম ছিল, তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমি চটজলদি করছিলাম, তো চটজলদি কীভাবে করা যায়, তো এই ভিডিওটাই আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে যাই করি, যাই বানাই, ওইটাই চেষ্টা করি মানে আপনাদের সঙ্গে ভিডিওগুলো করে করে শেয়ার করার। আমি আলাদাভাবে মানে এরকম কিছু মানে করি না, যে ম্যাক্সিমাম ভিডিওগুলি আমার এরকম থাকে যে আমি ঘরে খাওয়ার জন্য করছি, যে ভিডিওগুলো আমি তখন শ্যুট করে নিই। তো আমি আমার ওই দিন মানে নিরামিষ ছিল, তো আমি ঘরে কি করব ভাবলাম আজকে এটাই করি, তো ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি, আর জল দিতে হবে না, ঠিক এই থিকনেসটাই থাকবে। যে দেখুন আমি বোঝাতে পারছি কি না, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে এতটুকু হলেই চলবে, এর থেকে বেশি জল দিলে কিন্তু পরাঠাগুলো ভালো হবে না। আমি একটু, যারা মনে করেন তাও বলি, আর একটু জল না দিলে, যারা একটু ভারী পরাঠা পছন্দ করেন তারা, আমি লাস্ট মোমেন্টে যে জলটা দিলাম ওইটা দেবেন না, আমি একটু হালকা পরাঠা পছন্দ করি তাই দিলাম। এই যে আমার ব্যাটার একদম এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি একে একে পরাঠাগুলো করে নেব। মনে করেন পাটিসাপটা আমরা যেভাবে করি ঠিক এরকমভাবেই। তো চলুন আমরা দিতে থাকি এবার। এই যে দেখুন আমি অ্যাকচুয়ালি আমার তাড়াহুড়ো ছিল, ফ্রাই প্যানটা হাতের কাছে ছিল না। আপনারা ফ্রাই প্যানেই করবেন বা তাওয়াতে করবেন। আমি এখানে কড়াইটা আমার সামনে ছিল, আমার তাড়াতাড়ি ছিল তাই আমি কড়াইতেই দিয়ে দিয়েছি। যাক ব্যাপার না। তো এই পাশটা হলে আমি উল্টে দেব। আমি উল্টে দিয়েছি 10 মিনিট পরে। সবচেয়ে বড় কথা হলো এটা করতে কিন্তু একটু সময় লাগে, একটু ভালোভাবে হতে দেবেন, না হলে কিন্তু পরাঠাটা ছিঁড়ে যাবে। আমি 10 মিনিট প্রথম পিঠটা দিয়ে আবার 10 মিনিট পর দেখুন অপর পিঠটা আমি উল্টে দিয়েছি। তো পরাঠাগুলো আমার সুন্দরভাবে হয়ে গেছে, আমি একটাই করে দেখাচ্ছি। তো এভাবে আমি প্রতিটা পরাঠা করে নেব। তো বাড়িতে আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন। এটা হলো চটজলদির নাস্তা, তাড়াতাড়ি আপনারা যে কেউ বাড়িতে কোনো গেস্ট আসলেও তাড়াহুড়ো করে, হাতে সময় নেই, আপনারা চটজলদি এই টিফিনটা করে দিতে পারেন। তো আমিও এভাবে ঘরে প্রায় সময়ই করি। তো আপনারাও অবশ্যই করে খুবই টেস্টফুল একটা জিনিস, মানে খালি খেতে পারেন, কিছু দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বেলনি পিঠির একদমই ভেজাল থাকে না, মানে যে কোনো সময় যে কোনোভাবে আপনারা এটা করে নিতে পারবেন। আর অবশ্যই এটা ফ্রাই প্যানে বা তাওয়াতেই করবেন। তো চলুন এখন আমি প্লেটে কয়েকটা নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার সুস্বাদু আলু পরাঠা একদম রেডি। আমি একটু পাতলা পরাঠা পছন্দ করি, তার জন্য আমার পরাঠাগুলো আমি একটু পাতলা পাতলা করে করেছি। আপনারা চাইলে সবজি দিয়েও খেতে পারেন, কিন্তু আমি সবজি দিয়ে খেতে পছন্দ করি না। সত্যি কথা বলতে কি, আমি এটাকে এভাবে খালি খেতেই পছন্দ করি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে সবজি দিয়ে খেলে এটার যে অরিজিনাল যে মানে একটা ফ্লেভার আছে,
সবজির সঙ্গে ওই ফ্লেভারটা চলে যায়, তাই আমি এটাকে খালি খালি খেতেই পছন্দ করি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এভাবে অবশ্যই আলু পরোটা করে বাড়িতে খাবেন, খুবই সুস্বাদু একটা জিনিস, বিশ্বাস করুন দারুণ লাগে খেতে। সবচেয়ে বড় কথা একদম ভেজাল নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা করা যায়, একদমই ভেজাল নেই এটার মধ্যে। ঝালটা বুঝে দেবেন, বাচ্চারা যদি খায় ঝালটা একটু কম দেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা।